কিরে রাহি, ঈদের শপিং শেষ? কি কি কিনলি? আমি তো ফতোয়ার কাপড় কিনে দুটো ফতোয়া বানাতে দিছি আর জুতা কিনছি। রেইনকোট কিনিসনি? এই দেখ, আমি কিন্তু রেইনকোট কিনছি। আমার তো এই কিনে টাকা শেষ, কিন্তু ঈদের শপিং এ রেইনকোট কেন? এই জন্য বলে কাজকর্ম কিছু করার আগে বড়দের থেকে একটু পরামর্শ টরামর্শ নে। এতগুলো টাকা যে খরচ করে এত কিছু কিনছিস, কিছুই তো করতে পারবি না। পড়তে পারবো না কেন? দেখ, এদিকে আয়। ঈদের 2 দিনের ওয়েদার ফোরকাস্ট বলছে 2 দিনই বৃষ্টি হবে। খাইছে বলেন কি? বৃষ্টি বেশি হবে নাকি? হ্যাঁ, দেখ, 20 মার্চে যদি ঈদ হয়, সেই দিনের ওয়েদার ফোরকাস্ট বলছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের 1-2 স্থানে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া, এমনকি বজ্রপাত, বজ্রসহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিও হতে পারে। আবার শিলাবৃষ্টি? এই জন্যই তো বলি আবার মাথাটা ফাটাস না। মানে একবার তো শিল পড়লো তোর মাথায়। আর ভিউয়ার্স, শিল পড়ে কি হয়েছিল সেই ভিডিওর লিংক থাকবে কমেন্টে। কিন্তু এইবার তো রোজা 30টা হওয়ার সম্ভাবনা যা শুনেছি, মানে মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীরা তো তাই বলছে। হ্যাঁ, তাহলে তো ঈদ হবে 21 তারিখ। তাহলে তো জামা কাপড় পরতেই পারবো যা কিনছি। আগে না, সেই দিনও পারবেন না। ওই দিন আবার কি? দেখো, সেই দিনও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিও হইতে পারে। এমনকি সেই দিনও শিল পড়তে পারে। ধুর, আমি আজকে এই রেনকোট কিনবো গিয়ে, কিন্তু টাকা তো শেষ। মানে কিরে কিরে, ঈদ সালামের টাকাটা যদি একটু দিতেন। আচ্ছা তোর সালামিটা না হয় আগে দিব, বলিস না কাউকে। ওকে।